গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে আমার গতকালের ভিডিও, গতকালের ব্লগ। তো গতকালটা আমার জন্য খুব স্পেশাল ছিল। স্পেশাল না মানে কি বলো তো, গতকাল আমার বাড়িতে লোকজন এসেছিলো, মানে আমার রিলেটিভস। তো আমার বেশ মানে কেউ এলে না বাড়িতে খুব ভালো লাগে, মানে বাড়িতে কেন, আমার বেশ লোকজন বিষয়টাই খুব ভালো লাগে, সবাইকে নিয়ে এনজয় করতেও ভালো লাগে। তো কালকে অনেকে এসেছিলো, মানে আমার রিলেটিভসই এসেছিলো, তো সেই জন্য আর কি আরও বেশি ভালো ছিলাম। তো দেখো, কালকে সকালে উঠে আমার ফার্স্ট কাজ কী ছিল বলো তো, মেয়েকে নেবুলাইজ করা। ওর তো নেবুলাইজারটা চলছে, সেই জন্য ওকে নেবুলাইজ করে নিয়েছিলাম। দেন দেখতে পেলে একজনকে দেখালাম আমি, ওটা হচ্ছে আমার ছোটো মাসি, মানে আমি ওনাকে সোনামা বলি। তো আমি গত পরশু গিয়েছিলাম হচ্ছে ছোটো মাসির বাড়ি। ওখান থেকে আর কি রাত্রেবেলা মাসিকে জোর জবরদস্তি নিয়ে এসেছে, বললাম যে চলো, একা একা বাড়িতে তো ভালো লাগে না। আগে মা থাকতো একরকম, কিন্তু এখন তো আর মা নেই, সেই জন্য খুবই একা লাগে বাড়িতে থাকতে। তো গত পরশু আমি মাসির বাড়ি চলে গিয়েছিলাম হঠাৎ করে, মেয়ের স্কুলে পিটিএম ছিল, তো ওটা সেরে নিয়ে আমি চলে গেছিলাম মাসির বাড়িতে মাসিকে সারপ্রাইজ দিতে। তো যাই হোক, মাসিকে নিয়ে এসেছিলাম। আর গতকাল এসেছিলো আমার মেসো, আমার দাদা, আমার ভাই, সবাই এসেছিলো। তো দেখতেই পাচ্ছ, মাসি সকাল থেকে উঠে সমস্ত কিছু কাজ করে, যখনই আসে তখনই আমাকে আর কিছু করতে দেয় না, উনি নিজেই সবটা করে নেয় আর কি। যেহেতু প্রতিদিনই আমি সবটা করতে হয়, মানে আমি একা থাকি, আমাকে সবটা করতে হয়, সেই জন্য মাসি বলে যে যখন আমি আসবো তখন তোর ছুটি, মানে এরকম একটা ব্যাপার। তো সকালবেলা উঠি আর কি, ছোটো মাসি আর কি, মানে আমার সোনামা আর কি সমস্ত যা কাচাকুচি ছিল সবটা করে নিয়েছিল। আমি তো ঘুমাচ্ছিলাম, কালকে আমি অনেকটা লেটেই উঠেছিলাম, কালকে সানডে ছিল। তো আমার জন্য সানডেটা কালকে সিরিয়াসলি হলিডে অ্যান্ড ফান ডে ছিল। হ্যাঁ, তো মাসি দেখতেই পেলে সবটা পুজো টুজো করে সবটা রেডি করে নিয়েছিল, আর এদিকে হচ্ছে চাপিয়ে দিয়েছিল রান্না। আর কালকে না খুব স্পেশাল রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ, একদিকে মাটন রাখা, চিকেন রাখা, চিংড়ি রাখা। আর এটা কি বলো তো, এটা হচ্ছে ভোগ প্রসাদ, মানে আমার ভোগ প্রসাদ খেতে এত ভালো লাগে। কালকে আমাদের এখানে স্টেশনের, মানে আমাদের এই স্টেশনের ওখানে একটা কালী মন্দির আছে, তো ওখানে আর কি পুজো হয়েছে, বাৎসরিক পুজো হয়েছে। তো প্রতি বছর আমি বাড়িতে এই সময়টায় থাকতাম, মানে যতদিন মা ছিল আর কি, তখনও ছিলাম, আমি গিয়ে প্রসাদ নিয়ে আসতাম। তো প্রসাদ নিয়ে এসে কালকে আমরা সবাই ওই মানে সকালের টিফিনটা প্রসাদ দিয়েই, ভোগ প্রসাদ দিয়েই শেষ হয়েছিল আমাদের সবার। তো মেসোও চলে এসেছিলো, দেখো মেসো এখানে সবজি টবজি কাটছিল। তো পুরো ভিডিও তো সেভাবে কালকে করা যায়নি, সবাই ছিল, সবার মানে মেয়েও ছিল, বা সবটা টাইম দিতে হয়েছে সব দিকে। তো সেইভাবে কোনো রকম মানে ভিডিও সেইভাবে করা হয়নি, তবে যতটুকু করেছি, যেইটুকু করেছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি। আমি দেখো সকালবেলা এই যে দুধ দেখছো কেটে নিয়েছি, অ্যাকচুয়ালি হচ্ছে দুধটা বসিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। ওটা হচ্ছে আমি দই পাতবো বলে, আগের দিন টক দই পাতা হয়নি, তো যেহেতু আমার বড়ই টক দই আর চিনি নিয়ে যায়, তারপর আমরা রোজ টক দই খাই, সেই জন্য কালকে আর কি সকালবেলা পেতেছিলাম, তারপর রাতের বেলা টাইম মতো তুলে নিয়েছিলাম। আর এই দেখো, আমার বাবাও বসে বসে সবজি কাটতে বসে গেছিলো। আর এই রোদের মধ্যে গেছিলাম হচ্ছে আমি ভোগ আনতে। তো বাবা বলেছিল যে আমি যাই, তাই বললাম না না আমি যাব, কারণ বাবা দেখো যেটুকু সময় আসে বাইরে সমস্ত কিছু কাজ বাজ করে, ঠিক আছে। আর আমার মেয়েকে দেখো বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, তো বেশ খেলছিল ও না, কালকে খুব মজা করেছে আর কি। ও আমার মানে মাকে তো খুব ভালোবাসতো, সারাক্ষণ দিদা দিদা করতো, তখন দিদা নেই, এখন এই মানে আমার এই ছোটো মাসিকে পেয়েছে বলে ভীষণ মজা ওর। আর কালকে লোকজন ছিল, ওর আরও মজা হচ্ছিল। আর এদিকে দেখো শুক্তও হয়ে গেছিলো, আর হয়েছিল চিংড়ি মাছ সিদ্ধ, আর ওখানে ভাতটা রেডি হয়ে গিয়েছিল। আর কড়াতে হচ্ছিল চিকেনের মশলা কষা। আচ্ছা, চিংড়ি মাছ সিদ্ধ তোমরা কজন মানে কে খেয়েছো বা খাও? আমি খাই, জানো তো, মানে আমরা খুব ভালো লাগে চিংড়ি মাছ সিদ্ধটা। জাস্ট চিংড়ি মাছটা সিদ্ধ করে নিয়ে ওর মানে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে চিংড়ি মাছটা সিদ্ধ করে ওর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল, নুন, এই সবগুলো দিয়ে মাখা। তো বেশ ভালোই লাগে, ট্রাই করতে পারো তোমরা। আর রেসিপি জানতে হলে আমাকে জিজ্ঞাসা করতেই পারো। তো দেখো, এখানে আমার স্নানও হয়ে গিয়েছিল,
আর স্নান করার আগে আমি একবার গিয়েছিলাম হচ্ছে বাইরে, মানে হচ্ছে জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো। আনফর্চুনেটলি বাবাকে বলাও হয়নি আগে থেকে, মাথায় ছিল না, ভুলে গিয়েছিলাম। আমি না ভীষণ ভুলে যাই জানো তো। তো যাই হোক, তো জিরে গুঁড়ো আনতেই গিয়েছিলাম। আর এই দেখো আমার মেয়ে, আমার বাবা আর আমার মেসোর সাথে বেশ ভালো খেলছে। কি জানো তো, এই জিনিসটা না এত ভালো লাগে, এই ছোটোবেলায় দাদু দিদা ঠাকুমার সাথে মজা করা। তো এই জিনিসগুলো আমি পাইনি ছোটোবেলায়, ঠিক আছে। তো যাই হোক, আমার মেয়ে খুব লাকি, সবাইকে পেয়েছে। তো দেখো এখানে আমার মেয়ে খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দেখো, এই ফাইনালি দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। চিংড়ি মাছ সিদ্ধ, আর হচ্ছে শুক্তো, আর ছিল ওই দেখো ভাত তো ছিল অবশ্যই। আর হচ্ছে এদিকে ছিল চিকেন কষা, আর এটা হচ্ছে মাটনের লাল লাল ঝোল। মাটনটা স্পেশালি আমার মেসোর জন্য, কারণ মেসো চিকেন খায় না সেই জন্য। আর মেয়ের জন্য আলাদা করে হালকা করে চিকেনটা করে দিয়েছিলাম। আর সিরিয়াসলি রান্নাগুলো না জাস্ট ওয়াও ছিল। ছোটো মাসি সবটা রান্না করেছিল, হ্যাঁ। আর মেসো বাবা সবাই হেল্প করেছিল। সবাই মিলে দেখো রান্না করতে, সবাই মিলে থাকতে খুব ভালো লাগে। তো কালকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই বাই।